ফোন আলাপে সরকার উৎখাতের নির্দেশনা, নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি। এদিকে ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক আজ। হাজীগঞ্জে কুকুর মারতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত আরও ১১২ ফিলিস্তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফোন আলাপে সরকার উৎখাতের নির্দেশনা, নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি। শেখ হাসিনা বলেছেন, সংঘবদ্ধভাবে দুই গ্রুপে মাঠে নামতে হবে, হামলা হলে পাল্টা হামলা চালাতে হবে। যিনি লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন তার নির্দেশে সাধারণ নেতাকর্মীরা আর মাঠে নামবে না, ক্ষুব্ধ নেতাকর্মীদের মন্তব্য। দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একই খেলায় মেতেছেন। দলীয় কার্যালয়ে সিদ্ধা উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকবা। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথা বলেছেন। বুধবারে হাতে আসা একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা। দিল্লিতে বসেই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি নির্দেশ দেন। এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন, সত্যি কথা বলতে কি, কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, কিন্তু ৫ই আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ। কারণ ওনার এবং ওনার আশপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগারের ভুল ও লোভের কারণে আজ দলের এ চরম পরিণতি দেখা দিয়েছে। তারা বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যদের তো কিছুই হয়নি, তারা তো ভালোই আছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন? তাকে যারা ১৫ বছর বিপদগামী করেছেন, দুহাতে লুটপাট ও দুর্নীতি করেছেন, তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন। অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের। ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না, বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করবো কিনা এবং করলে কিভাবে, কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ আমরা করব, সেটি এখন প্রধান বিবেচ্য বিষয়। টেলিফোন বার্তায় নুরুন্নবী চৌধুরী শাওনকে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যে, এত বড় বড় কথা বলো, অথচ এখনো পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে পারলা না। ৫০ থেকে ১০০ জন লোকও যদি সেখানে যাও, তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে? একদিকে লাখো লাখো লোক ঢাকায় আনার কথা বলো, আর ওদিকে একটা অফিস উদ্ধার করতে পারো না। যা পারবা তাই বলবা, প্র্যাকটিক্যালি কথা বলবা, যে কোনো মূল্যে কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে হবে, এটাই আমার শেষ কথা। জবাবে নুরুন্নবী চৌধুরী শাওন দলীয় সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, আমরা কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধারে পরিকল্পনা করেছিলাম, পরে নানা কারণে এই পরিকল্পনা বন্ধ করা হয়েছে। দলের কেউ কেউ বলেছে এখন সময় না, সময় এলে তখন এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তারপর আপনি যখন বলছেন আমি এ বিষয়ে পদক্ষেপ নিব। এই সময় যুবলীগের পলাতক এই নেতা আরো বলেন, আপনার নির্দেশে আশা করি শুধু ভোলা থেকে ২০ লাখ মানুষ ঢাকায় সমবেত হবে। আপনার যখনই প্রয়োজন হবে, যখনই ডাক দেবেন, আপনার তাৎক্ষণিক ডাকে আমরা ভোলা থেকে ৩ থেকে ৪ লাখ লোক ঢাকায় সমবেত হব। নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, আমি আর কথা বাড়াবো না, আপনার কথা সবাই শুনবে, সবাই অপেক্ষায় আছে। আপনাকে অনেক অনেক সালাম। টেলিফোনে শেখ হাসিনা এ সময় নুরুন্নবী চৌধুরী শাওনকে আরো বেশ কিছু নির্দেশনা দেন। ভোলার এই সাবেক সংসদ সদস্যকে তিনি বলেন, এরপর থেকে আর ছোট ছোট কিংবা বিক্ষিপ্তভাবে মিছিল করার দরকার নেই। যখনই নামবা বড় আকারে মিছিল নিয়ে নামবা, বেশি লোকজন নিয়ে বড় মিছিল করবা। সামনে এক গ্রুপ থাকবে, পেছনে থাকবে আরেক গ্রুপ। কেউ হামলা করতে এলে পাল্টা হামলা চালিয়ে তাদেরকে চরম শিক্ষা দিতে হবে। শেখ হাসিনা আরো বলেন, কেউ কাউকে খাওয়াইয়া দেবে না, নিজেরটা নিজেরই অর্জন করতে হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিজের ক্ষোভ ছাড়েন। শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূস সব জায়গায় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, সারাদিন সে মিথ্যা কথা বলছে। তার সময় আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে, তাদের তালিকা তৈরি করো। যেখানে যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে তাদের বাড়িঘরের ছবি তোলো, তাদের বক্তব্য ভিডিও করো, তাদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার উদ্যোগ নাও। জবাবে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, কিছু কিছু কাজ আমরা ইতিমধ্যে করেছি। নিহতদের তালিকা তৈরি করেছি, যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর কিছু কিছু ছবি তুলেছি, নির্যাতিতদের বক্তব্য ভিডিও করেছি। এই কাজটি অব্যাহত আছে। তখন শেখ হাসিনা বলেন, কিছু কিছু না, সবার তালিকা তৈরি করতে হবে। নেতাকর্মীদের এখন থেকে মাঠে নামতে হবে।
এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শেখ হাসিনা এবং তার পরিবার সহ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বিদেশে নিরাপদ আশ্রয় থেকে যেসব বাণী দিচ্ছেন, যা সত্যি দুঃখজনক। শেখ হাসিনা এবং তার দলের নেতারা ভারত সহ বিভিন্ন দেশে সেফ হোমে আরামায়েশে আছেন। তাদের হাতে টাকা পয়সারও অভাব নেই। নিজেদের সুখে জীবন নিশ্চিত করে বিদেশে থেকে দেশে থাকা নেতাকর্মীদের নতুন করে উস্কানি দিচ্ছেন। নেতাকর্মীরা যাতে জীবনের ঝুঁকি নিয়ে ফের রাস্তায় নামেন, তাদের ক্ষমতায় ফিরে আসার পথ তৈরি করে দেন, এমন নির্দেশনা দিচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন দুর্নীতিবাজ ব্যক্তি কিংবা একটি দুর্নীতিবাজ ও লুটের পরিবারের জন্য তারা কেন নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন? তিনি আরো বলেন, আওয়ামী লীগ যেভাবে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, আমার মনে হয় না সেভাবে তাদের আর ফেরার সুযোগ আছে। চোরাগোপ্তা হামলা, ঝটিকা মিছিল, মিটিং করে রাজনীতিতে ফিরে আসা যাবে না। সাইফুল হক বলেন, 15.5 বছরে অপশাসন, দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, অর্থ পাচার, খুন, গুম, অপহরণ নিয়ে আওয়ামী লীগ এখন অনুতপ্ত না। ক্ষমতা হারানোর পর প্রায় 8 মাস পার হয়ে গেছে, এখনো আওয়ামী লীগের কারো মধ্যে কোনো রকম অনুশোচনা কিংবা অনুতাপ নেই। বরং তারা তাদের শাসনামলকেই নানাভাবে গ্লোরিফাই করার অপচেষ্টা করে যাচ্ছে, যা সত্যি দুঃখজনক। প্রসঙ্গত, ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ 15.5 বছরের স্বৈরাচারী শাসনামলের ইতি টেনে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যান। সেই থেকে এখনো পর্যন্ত তিনি মন্ত্রী পদমর্যাদায় ভারত সরকারের আশ্রয় প্রশ্রয়ে আছেন। এরপর মাঝে মধ্যে মোবাইল ফোনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, ফের রাজপথে নামতে, এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সক্রিয় হতে উস্কানি দিচ্ছেন। টেলিফোনে শেখ হাসিনার এরকম একাধিক কথোপকথন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে ভাইরাল হতে দেখা গেছে। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক আজ। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আজ দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে। তিনি জানান, ব্যাংককে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ব্যাংককে 2 এপ্রিল বিমস্টেক সম্মেলন শুরু হয়েছে, যা শেষ হবে 4 এপ্রিল। হাজীগঞ্জে কুকুর মারতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত 30। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এবার একটি কুকুরকে মারধরে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় দুই গ্রামের প্রায় 30 জন আহত হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহরাস্তি উপজেলা ধোপাল্লা গ্রামের তালুকদার বাড়ি ও রহিম মেম্বারের বাড়ির লোকজন ও এনায়েতপুর গ্রামের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। বৃহস্পতিবার ধোপাল্লা থেকে আসা একদল এনায়েতপুর গ্রামের মানসুরার বাড়িতে হামলা চালায়। সংঘর্ষের ঘটনার জেরে তার বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন ধোপাল্লার আহত ওয়াহিদ ও আলামিন। অপরদিকে এনায়েতপুরের কয়েকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতের বেশিরভাগ রক্তাক্ত বলে জানান চিকিৎসকেরা। অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, হাজীগঞ্জের মারামারি ঘটনাগুলোকে অভিযোগ দিচ্ছে না। এনায়েতপুর ও ধোপাল্লা দুই উপজেলা সীমানাবর্তী গ্রাম, 2 থানা পুলিশ ও সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।